কত দয়ার মালিক, একবারও রাগ কইরা খানা বন্ধ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে চেহারা পাল্টায় দিতেন। আল্লাহ রাগ করেন নাই। কি করছেন? আমি রাগ তো করি নাই, বরং আমি রাতের গভীরে প্রতিদিন বান্দারে ডাকি, আয় ওঠ, জীবনে কত অন্যায় করেছো, আসো আমার দরবারে। ভোর রাতে আমি ডাকতে আসি, এমন একটা রাত্র নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ ডাকেন। জীবনে গুনাহ করতে করতে পাহাড় বানাইছো, পাহাড় বানাইতে গিয়া তোর সময় কাটছে 50 বছর। গুনাহ কইরা পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। আর আমার কাছে যদি গভীর রজনীতে 1 সেকেন্ডে বলো, আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও, তোর 50 বছরের গুনাহ মাফ করব আমি 1 সেকেন্ডে। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ বলে, বান্দা ফিরিয়া আয়। আল্লাহর হুকুম মানতে গিয়েই তো দাড়ি রাখলাম, আল্লাহর হুকুম মানার কারণেই তো টুপি পরি, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মতো চলার চেষ্টা করি। ও বাবা বলো, তুমি নবীর আদর্শ না মাইনা কত উপরে উঠছো? মোটেও পারো নাই। বরং তোমার লাইনের মানুষ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। তোমার মতো জেনারেল লাইনের মানুষটা দুনিয়ার শিক্ষা কইরা আজকে দেখো ব্যবসার লাইনে নবীর আদর্শ মাননেওয়ালা আসেনি? নাই। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া তাকায় দেখছো ব্যবসা করে, কিন্তু এক বেলার নামাজও ছাড়ে না। নাই। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি দাড়িওয়ালা, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক দেখলেই সালাম দেয়, আজান হলে মসজিদে দাঁড়ায় যায়, ওইটা জীবনে মাদ্রাসায় না পড়লেও উলামায়ে কেরামের দোয়া ওর জন্য জারি, মা বাবার দোয়াও ওর জন্য জারি, ওস্তাদদের দোয়াও ওর জন্য জারি। কারো মুরব্বীদের উপরে চোখ দিয়া তাকায় কথা বলে না, নিচে তাকায় কথা বলে, কত আদবওয়ালা। এরাই এক সময় তুমি মনে করো এরে কেউ চিনে না, আমার আল্লাহ একেই এক সময় অনেক উপরে সম্মান দান করবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়, প্র্যাকটিক্যাল গিয়া তারে সময় দেওয়া লাগে, তাহলে বড় হয়। বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়া সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয়। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, একমাত্র আখিরাতের বড় উলামায়ে কেরামের পেছনে সময় লাগাও, তাহলে তুমিও সম্মানিত হয়ে যাবে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত
মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই। দেখো নাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে না? মহামারী করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে যায় না রে যুবক, করোনার লাশগুলো বাবায় মরে গেছে করোনায়, সন্তান এত বড় কুলাঙ্গার বাবার কাছে যায় না করোনার ভয়ে, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া। বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো, সন্তান হইয়া খবর নেয় নাই। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা হুজুরেরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে দাফন করেছেন। শত শত লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন করেছেন, একজন হুজুরেও করোনায় মরে না। কাদের কুদরত দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালি, তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, মানুষ আমি দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছি, তোমার কাজ একটা, দুই কোনো কাজ নাই। বলে কাজটা কি? আল্লাহ বলেন, তোমার একটা কাজ হলো ইবাদত। কি কাজ? কার ইবাদত? ইবাদত মানে অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসে তসবিহ টানো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাইবা এটাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, দুনিয়ার যত কাজ করবা ইবাদত। এটা মন গড়া না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত হলো আমি যা করব যা বলবো আমার রবের খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, আমাকে একজন কি বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর? কমপ্লিট না আনকমপ্লিট? আচ্ছা, যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আরেকজনের কাছে আছে, যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম, নবীরটা বাদ দিয়া তারটা নিব, পারলে বলো। কেউ যদি এখন দাঁড়ায় বলো, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, শেখ মুজিবেরটা গ্রহণ করব, সাহস আসেনি বলতে পারবি? এবার শোনা আমারটা, ওদের থেকে আরো বড় পাহলোয়ান, ওদের থেকে বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের থিওরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল, আমেরিকা পাগল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা যাইবে শহীদ। কি গণতন্ত্র? কুফুরি মতবাদ, এর জন্য মইরা গেলে শহীদ। কথা হয় না? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের বানানো আদর্শ নাপাক কেন? পুরা মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক। 3 বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায়, ওর দেমাগ ঠিক আছে। গাঞ্জা খায়, এই বান্দা মদ খাইয়া বউরে মা কয়, ওর যত থিওরি সব নাপাক। আর আমার নবী কেন পাক? নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এরকম আরেকজন নেতার নাম কও। কেমন
বছর হায়াতের মধ্যে জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবীরে দিছে, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ কত পারফেক্ট। নখগুলো কেমনে কাটবি রাখবি, ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে। জুতা দুইটা কেমনে পায়ে পরবা খুলবা, সেখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে যাইবা, সেখানেও নবীর আদর্শ। এক গ্লাস পানি কেমনে পান করবা, সেখানেও নবীর আদর্শ। বলো, তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? কেমন মায়ার নবী! বাথরুমে কেমনে ঢুকবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে, লাফ দিয়া না হাইটা? কারণ নিম্ন চাপ যখন বেশি, তখন আর হাইটা ঢোকার টাইম কই, দরজা আগে খুলে রাখো, লাফ দাও, গিয়া শীত হইরা শীত পটাং, মাথা নাই। আর রহমতের নবী কয় না, বাথরুমে যখন ঢুকবি বাম পা দিয়া বাথরুমে ঢুকো, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে দূষিত অনেক কিছু থাকে। অতএব টুপি রাখো বা কোন একটা গামছা কাপড় দাও, খালি মাথায় যাও না। নবীর আদর্শ, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, নবীর আদর্শ। বাথরুমে জুতা পায়ে দিয়া যাইয়া বাম পা দিয়া ঢুকবা, আগে দোয়া পড়ো, দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ো। পড়ার পরে বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, এটাও নবীর আদর্শ। কেমন পারফেক্ট আমার নবী, কেমন আদর্শের নবী! 1500 বছর পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে। এটা নবীর মোহাব্বতের ফলাফল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক বাবা, মনের শুধু একটাই প্রশ্ন করিও, হাফিজ ভাই তো আমাকে হুজুর হওয়ার বয়ান করে নাই। আমি তো তোমাকে কওমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই, আমি পাঁচকুল্লি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি তো একবারও বললাম না পাঁচকুল্লি না পড়লে তোমার জীবন নষ্ট, কওমি মাদ্রাসায় না পড়লে জীবন নষ্ট। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি না তাবলীগে যদি না যাও জীবন নষ্ট। বরং আমি শুরু থেকেই বলতেছি, আবারও বলে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায়। কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবা। ভালো করে লিখে রাখো, জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। কারণ শিক্ষকের মনে কষ্ট গেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে। জীবনে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, বেয়াদবি করবা না। বরং তাদের দোয়া নিও, যদি বরদোয়া নেও তোমার হেদায়েতের দরজা থেকে কপাল ভরে যাবে। খবরদার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তোর কপাল খারাপ, তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হবে। এমন ডাক্তার হয়ে লাভ কি? এমন প্রফেসর হয়ে লাভ কি? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ওর কবরও হয় নেই। এমন প্রফেসর এ জাতি চায় না, এমন জুতা খাওয়া ডাক্তার জাতি চায় না। আদর্শবান ডাক্তার হও। আজান হয়েছে, রোগী সিরিয়ালে দাঁড়ানো, যাও। আজান হয়েছে, নামাজে যাও। আমি ডাক্তারও নামাজ পড়ি, জীবন সফল। কি ডাক্তারি পড়তে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে না? ও ব্যবসায়ী বাবারা, ব্যবসার লাইনে থাকলে কি জান্নাত পাওয়ার পথ নাই? হ্যাঁ আছে। তুমি ব্যবসার লাইনে সাইনবোর্ড লাগায় দাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, এই ব্যবসায়ী ধোঁকাবাজ। এই ব্যবসায়ী কি? আর যদি লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়,
কাস্টমারের সাথে বেয়াদবি আর মিথ্যা কথা বলবা না, হালাল ভাবে ব্যবসা করো, সততার সাথে চলো। নবী কয় আমি মুহাম্মদের সাথে তুই জান্নাতে থাকবি। তাহলে ব্যবসা করে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, তুমি গ্রহণ করো। তোমাকে তো বলি না ও বাদ দিয়ে আমগো হুজুর তসবিহ লাও ফাগিরি লাগাও। ইসলামকে তুমি এত কঠিন বানাইছো কেন? রাজনীতি করো, ইবাদত হিসাবে করো, ধান্দাবাজি চান্দাবাজি না, ইবাদত হিসাবে করো। রাসূল রাষ্ট্র চালান নাই? আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালান নাই? কেমন রাষ্ট্র চালাইছেন? সময় নেই বলার, 1 মিনিটে বলি। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়, ওই ওমর অর্ধজাহানের খলিফা। রোম সম্রাট কয় ওমরের এত দাফট কেন? লোকটাকে গোয়েন্দা বাহিনী দেখ, ওর বডিগার্ড কত হাজার। গোয়েন্দা বাহিনী কয় ওমরের দেখলাম একা একা চলে, কোনো বডিগার্ড নাই। কথার এত পাওয়ার, কথা তার মাইরে ভালানো সহজ। তাহা সহজ কথা হলে যাও গোপনে একজনে কাম করে গড়ায় দাও, একা একা কোনানে পাও। খবর পাইছি ওমর গ্রামের পাশে, পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাত বালিশ বানায় ঘুমায় একা। সুযোগ সন্ধানী তরবারি নিয়ে একা, এই সুযোগ হারায় লাভ নাই, পুরস্কার রেডি। ময়দানের পাশে গিয়া তরবারিটা খুলছে, খাম থেকে খুইলে এবার সামনে যায়, ওমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে। এক কদম সামনে যায়, দাঁড়ায়, ভয় কি করি, একা একা যাব না যাব না, এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে। আর একটু সামনে গেলে তরবারি নিয়ে ওমরের উপরে হামলা করবে, কিন্তু না, ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কঁপনি শুরু হয়ে গেল। গিয়া দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়, কিন্তু ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছে।